কান ধরো। কি বলো কান ধরবো মানে? কান ধরতে বলছি মানে ধরো। এত লোকজনের মধ্যে কান ধরতে বলতিছো? তুই এখন কান না ধরলে ধর বলছি। কি করছিস? থাম না একটু। তুই চুপ কর। কিরা ওই জায়গায় কি হচ্ছে দেখ তো। কেন অন্য মেয়েদের দিকে তাকাতে খুব ভালো লাগে না? তুই অন্য মেয়েদের দিকে তাকাইলি কেন? আমি এখানে আসি না? আরে আমি কই তাকাইলাম, সামনে গেল তো একটু চোখ পড়ছি। দেখ দেখ নিজের মুখে স্বীকার করলো। ভাইয়া তুই কান ধরবি কি ধরবি না? ওকে ওকে। মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে, দেখছ তো। কি হয়েছে আপু, কোনো সমস্যা? আপু কি সমস্যা? এই এলাকা আমার, আমি যা বলি তাই হয় এখানে। আমার উপর দিয়ে কেউ কথা বলে না এখানে। জি ভাইয়া। এখন বলুন তো কি হয়েছে? আমরা দুই বান্ধবী এই দিক দিয়েই যাচ্ছিলাম। কি হয়েছে, কেউ কিছু বলেছে? এটা আমার এলাকা, কেউ কিছু বললে হাত পাও ভেঙে রেখে দেবো। না না ভাইয়া কিছু বলে নাই। তাহলে ভাইয়া আমার গায়ে হাত দিয়েছে। এত বড় কথা আমার এলাকায় আমার সামনে মাথা তোল। সাকিব ভাই, আপনি আপনার এলাকা ভাই, আপনি যা মন চায় আপনি তাই করেন। আমি কি কান ধরে থাকবো? ছেড়ে দিই। চল আজকে আমরা একটা খেলা খেলি। কি খেলা? রাকিবের চোখ বেঁধে দিব, তারপরে আমরা সবাই হাত দিব, কার হাত কোনটা সেটা ওকে স্পর্শ করে বলতে হবে। হ্যাঁ তোদের কাছে রুমাল আছে? রুমালটা বের কর। চল রাকিবকে আগে প্রথমে করি। হ্যাঁ রাকিব দেখি কি অবস্থা। বলতো এখানে কয়টা হাত? 4টা। দেখতে পাচ্ছি না। এবার দে। আরেকটা উপরে উপরে, আরেকটা উপরে। নিচে নিচে আরেকটু নিচে। উপরে নিচে। বলতো এটা কে? এটা ঐশী হাত। হয়নি, ভুল হয়েছে। ধর নিচে, ধর নিচে নিচে। হ্যাঁ বল। সাকিবের হাত না? তুই তো দেখতে পাচ্ছিস রে। সবই তো দেখা যাচ্ছে। চোখ জায়গায় আছে। শোন, এটাতে বেশি মজা হচ্ছে না। আমরা নতুন একটা খেলা খেলবো। হ্যাঁ ঠিক বলেছিস। তোরা দুজন আমাদেরকে প্রপোজ করবি। দেখি কে কিরকম প্রপোজ করে আমাদেরকে। প্রপোজ করবে আর এরা? এটা কোনো বিষয় হলো? এরা কি করে দেখা তো? আরে আমি কেন, আমি পারবো না। না না না, আমার দ্বারা হবে না এসব। তোরাই কর বাবা, আমার দ্বারা হবে না।
বলেছিলাম না একে দ্বারা কিচ্ছু হবে না, সাহস থাকলে তুই করে দেখা। তোর সাহস আছে? তুই করে দেখা। এর আগে এখানে দাঁড়াতো, তুই করে দেখা। হ্যাঁ অবশ্যই ঠিক আছে, পারবো, সমস্যা নেই, করে দেখা। যা ওখানে যা। আমি করতেছি, কিন্তু আমার পরে কিন্তু তোদেরকে করে দেখাইতে হবে। অবশ্যই। ঠিক আছে। তোকে যে কি দিয়ে প্রপোজ করি, হাতের কাছে তো কিছুই নাই। আচ্ছা বাদ দে বাদ দে বাদ দে, তুই কি আমাকে পছন্দ করিস? আরে বাদ দে বাদ দে, আমাকে দিয়ে এসব হবে না। আরে এই তুই সর, তুই পারবি না, আমি করি। আই লাভ ইউ। আই লাভ ইউ বলো। আরে এটা তো অনেক পুরাতন ডায়লগ, নতুন কিছু বল। বুঝছি তোদের কাকে দ্বারা কি সম্ভব, এবার তুই করে দেখা। যা যা যা, তুই করে দেখা। তোমায় যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে দু চোখে ঘুম নেই। তোমাকে এক পলক দেখার জন্য ছুটে যাই তোমার কাছে। তুমি আমার কল্পনা, স্বপ্ন, তুমি আমার ভবিষ্যৎ। তোমাকে ছাড়া বাঁচবো না আমি অ্যানা। আই লাভ ইউ অ্যানা, আই লাভ ইউ। কি করলি তুই এটা? তুই বলছি না দেখাবি, আজ আমি তোরে দেখাবো। আরো আগে দেখানো উচিত ছিল, দেরি করে ফেলেছি। ও বড় মাস্তান হয়ে গেছিস তুই, তাই না? এসবের কোনো দরকারই ছিল না সাকিব, তুই খুব ভালো করে জানিস। আরে রাফসানের সাথে যা করি তা পুরোটাই ফান, জাস্ট ফান। আই লাভ ইউ, ইউ নো দ্যাট। ফান? এইগুলা ফান? ওই রাস্তার ছেলে যখন তোর সাথে আমি বুঝি না সিরিয়াসলি নেওয়ার কি দরকার। সিরিয়াস নেওয়ার আছে। তুই গার্লফ্রেন্ড না আমার? আমি তোরা ভালোবাসি না? এই রাফসান কে রে? কেউ এইখানে লাগে, এইখানে আমার সামনে চান্স নাই তোরে, তখন কেমনটা লাগে আমার বল? হ্যাঁ, ও ছেলে না ছেলে না? আমি যদি একটা মেয়ের সাথে কথা বলি তখন তোর ভালো লাগবে? সেদিন রাস্তার মেয়ের দিকে তাকাইছে বলে তুই কি করছিস মনে নাই তোর? এখন যদি আমি তোর সামনে অন্য একটা মেয়েকে চান্স দিই তোর ভালো লাগবে? বুঝোস না কেন ভাই? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের নয় রে, প্রত্যেকটা দিন এই সব কারণে আমার অস্তিত্ব হারিয়ে যায়। তুই আমাকে প্রতিদিন মেরে ফেলছিস, তোর কারণে আবার আমার আমিকে হারিয়ে ফেলেছি। তোর কারণে, শুধুমাত্র তোর কারণে প্রতিদিন আমার ভালোবাসা মরে যায়। আর একটা কথাও বলবে না। তুমি তুমি আমাকে অবিশ্বাস করলে না? অবিশ্বাস করছিস তো? দেখ দেখ এখন আমি কি করি। কি করবি কর, ওঠ ওঠ। এখন আবার সেই একই কাহিনী,
প্রত্যেক দিন একই কাহিনী। যা আজকেই মরট। সাকিব, আমি কিন্তু সত্যি সত্যি মরে যাব। আমাকে ভয় দেখাস তুই? প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আমি, তাই তুই যা বলবি তাই আমাকে মেনে চলতে হবে। মানুষের কাছে আর কত ছোট করবি? তুই সত্যি সত্যি মরিস না কেন? মর না তুই। আজকে আমার ভালোবাসা এখানেই মাটি চাপা দিয়ে গেলাম।